আসসালামু আলাইকুম। আমি আজকে কাতল মাছ ভুনা করেছিলাম। কাতল মাছটা কিভাবে ভুনা করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছগুলি মেখে রেখেছিলাম, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে ব্লেন্ডারে মশলা ব্লেন্ড করে নিয়েছি। এখানে একটা কড়াইয়ে, চুলার উপর একটা কড়াই দিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলি ভেজে নিব। আমি এখানে 11 পিস মাছ নিয়েছি। মাছগুলি আমি ভালো করে ভেজে নিব। আমি মাটির চুলায় রান্না করি। মাটির চুলায় রান্না করতে আমার খুব ভালো লাগে, আর মাটির চুলায় রান্নাটা অনেক মজা হয়। মাছটা ভাজার পরে যে অবশিষ্ট তেলটা ছিল, তেলটার মধ্যে আমি 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলি লাল হয়ে আসলে ব্লেন্ড করা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে, মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি অল্প সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলি দিয়ে আমি মশলাটার সঙ্গে মাছটা ভালো করে কষিয়ে নিব। আস্তে আস্তে নাড়তে হবে, নইলে মাছগুলি ভেঙে যাবে। আমি আস্তে আস্তে নেড়ে মাছগুলি মশলাটার সঙ্গে কষিয়ে নিব। মশলাটার সঙ্গে মাছগুলি এক পাশে কষানো হয়ে গেলে আরেক পাশে উল্টে দিব। এভাবে মশলাটার সঙ্গে মাছটা যদি কষানো যায়, তাহলে মাছটার মধ্যে আমার মনে হয় মশলাগুলি ভালোভাবে ঢুকে যায়। মাছগুলি কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে মাছটা আমি ফুটিয়ে নিব। মাছের তরকারিটা ফুটিয়ে ঝোলটা গাঢ় হয়ে আসলে আমি মাছটা ডিশের মধ্যে নামিয়ে নিব। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, মাছ ভুনাটা হয়ে গেছে। আমি এখন একটা ডিশে নামিয়ে নিয়েছি মাছের ঝোলটা। এই তো, ভালো থাকবেন, ধন্যবাদ।